ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি দূর থেকে দেখবেন কি পানি, কাছে গিয়ে দেখবেন পানি না, এটাকে বলা হয় মরীচিকা। চিকচিক করে রৌদ্রের মধ্যে কি জন্য, কাছে গিয়ে দেখবেন কিছুই নেই। ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। সূরা নূরের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিম বিকিআ। যারা কুফরি করে, যারা কাফের, যারা তাদের রবকে বিশ্বাস করে না, আ'মালুহুম কাসরাবিম বিকিআ, তাদের কর্মগুলা হলো কাসারাবিন মরীচিকার মতো, বিকিআ মরুভূমির মধ্যে মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, যেই মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি দূর থেকে পানি মনে করে, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পানি মনে করে যখন কাছে যায় গিয়ে দেখে কিছুই পায় না। তাহলে খুব ভালোভাবে মনে রাখবো, ২ নম্বর, ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করাও মানে যেমন আসলে পানি না, ইমান ছাড়া ভালো কাজ করলেও আসলে ইমান ছাড়া এগুলা কোনো কাজই না, কারণ ইমান নাই। সূরা মাইদা ৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে তার আমলনামা বরবাদ হয়ে যাবে। যে ঈমানকে অস্বীকার করবে তার আমলনামা বরবাদ। এখানে আকীদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলী ইমরানের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। আকীদাতুত তহাবী, ইমাম তহাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, দীনুল্লাহি ওয়াহিদুন ফিল আরদি ওয়াস সামা, দুনিয়া এবং আসমানে আল্লাহর দ্বীন একটাই। ওয়াহুয়া দীনুল ইসলাম, এটা হলো দ্বীনে ইসলাম, ইসলাম ধর্ম। তো ইসলাম ধর্ম জমিনে আসমানে সব জায়গায় আল্লাহর মনোনীত সত্য ধর্ম একটাই, ইসলাম। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে কামনা করে, এটা তার থেকে গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। সূরা আলী ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে কামনা করবে, এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফতুয়া সম্বলিত একটা বড় ফতুয়ার কিতাব আছে, এটার নাম ফাতাওয়া ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির ফতুয়া। এই কিতাবের মধ্যে আছে, মান লাম ইউকিররা বাতিনান ওয়া যাহিরান আন্নাল্লাহা লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিমিন, যে ব্যক্তি এই কথা স্বীকার করবে না যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে আল্লাহ গ্রহণ করবে না, এটা কেউ যদি অস্বীকার করে সে মুসলমান না। সে কি না? মুসলমান না। তাহলে আল্লাহ শুধু গ্রহণ করবে কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না। এই যে ইসলাম ছাড়া যে অন্য কিছু আল্লাহ গ্রহণ করবে না, এটা যদি কেউ অস্বীকার করে, এটা যদি কেউ স্বীকার না করে, সে মুসলমান থাকবে না। তাহলে মুসলমান হতে হলে একটা ধর্ম, সত্য ধর্ম, এটাই মানতে হবে। নাম কি?
এটা ইসলামী আকিদা, মনে রাখতে হবে। ইসলামী আকিদার ক্ষেত্রে 4টি কথা আমরা মনে রাখব, একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে। অশুদ্ধ আকিদা, অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা, সংশয়বাদী আকিদা, বিশুদ্ধ আকিদা, এই 4টা আকিদা। 1 নাম্বার হলো অশুদ্ধ আকিদা, 2 নাম্বার মিশ্র আকিদা মানে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা, 3 নাম্বার সংশয়বাদী আকিদা, 4 নাম্বার বিশুদ্ধ আকিদা। অশুদ্ধ আকিদা যার ঈমান নাই কিন্তু ভালো কাজ করে, অনেক মানুষ আছে ঈমান নাই ভালো কাজ করে। যাদের ঈমান নাই তারা যদি ভালো কাজ করে সেটার কি হবে, এই ব্যাপারে আমরা 5টি দৃষ্টান্ত জানব। 1 নাম্বার, অশুদ্ধ আকিদা নিয়ে যিনি ভালো কাজ করবে মানে ঈমান ছাড়া ভালো কাজ করা যিনি করবে, তার এই কাজের কোনো ওজন সাব্যস্ত হবে না, ওজনই হবে না কিয়ামতের ময়দানে এই কাজের। সূরা কাহফের 103 থেকে 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে বলবো তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত। তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পার্থিব জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে যে তারা ভালো কাজ করে। অনেক মানুষ ঈমান ছাড়া ভালো কাজ করে কিন্তু সেভাবে আমি তো অনেক ভালো কাজ করছি। তো আল্লাহ তাআলা বলেন এগুলা সব ব্যর্থ হয়ে যাবে। কেন? উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, তারা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের রবের আয়াতগুলাকে অস্বীকার করে, রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে। ফাহাবিতাত আ'মালুহুম, ফলে তাদের আমল বরবাদ হয়ে যায়। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের আমলের কোনো ওজন নির্ধারণ করব না, সাব্যস্ত করব না। কেন? ঈমান নাই। তাহলে ঈমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কাজের মতো, যেই কাজের কোনো ওজন হবে না। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি দূর থেকে দেখবেন কি পানি, কাছে গিয়ে দেখবেন পানি না, এটাকে বলা হয় মরীচিকা। চিকচিক করে রৌদ্রের মধ্যে কি জন্য, কাছে গিয়ে দেখবেন কিছুই নেই। ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিম বিকিআ, যারা কুফরি করে, যারা কাফের, যারা তাদের রবকে বিশ্বাস করে না, আ'মালুহুম কাসরাবিম বিকিআ, তাদের কর্মগুলা হলো কাসারাবিন মরীচিকার মতো, বিকিআ মরুভূমির মধ্যে মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, যেই মরীচিকাকে পিপাসার্ত ব্যক্তি দূর থেকে পানি মনে করে, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পানি মনে করে যখন কাছে যায় গিয়ে দেখে কিছুই পায় না। তাহলে খুব ভালোভাবে মনে রাখবো। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করাও মানে যেমন আসলে পানি না, ঈমান ছাড়া ভালো কাজ করলেও আসলে ঈমান ছাড়া এগুলা কোনো কাজই না, কারণ ঈমান নাই। 3 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে
ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। মেঘের অন্ধকার, এরপরে ঢেউর অন্ধকার, নিচে আরেকটা ঢেউ, সেটার নিচে গভীর সমুদ্র। তাহলে বুঝেন, এক ব্যক্তি গভীর সমুদ্রে আছে, এটার উপরে ঢেউ আছে, এটার উপরে আরেকটা ঢেউ, এটার উপরে আবার মেঘের অন্ধকার। তো এতগুলা অন্ধকারের নিচে সে তার হাত দেখতে চায়, দেখতে পারবে? ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। নিজের হাত যেমন কঠিন অন্ধকারে দেখা যাবে না, ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে অনেক কিছু করে ফেলছি, কিন্তু কিছুই দেখবে না। দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। ঈমান ছাড়া ভালো কাজ হলো এমন কঠিন অন্ধকারের মতো, যে অন্ধকার গভীর সমুদ্রের মধ্যে। কেমন সমুদ্র? যে সমুদ্রকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউ, সেই ঢেউয়ের উপর আবার ঢেউ, মিন ফাওকিহি সাহাব, ওই ঢেউয়ের উপর আবার মেঘ। তাহলে গভীর সমুদ্র, আল্লাহ বলেন মিন ফাওকিহি মাওজুন, সেটার উপরে ঢেউ, মিন ফাওকিহি মাওজুন, সেটার উপরে আরেকটা ঢেউ, মিন ফাওকিহি সাহাব, সেটার উপরে আবার মেঘের অন্ধকার। এতগুলা অন্ধকারের মধ্যে যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, কোন ব্যক্তি যখন তার হাত দেখতে চায় তখন সেই হাতটা আর দেখতে পায় না। তো আল্লাহ তাআলা বুঝাইতে চান, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত ঘন অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। কঠিন ওই অন্ধকারে যেমন কোনো ব্যক্তি তার হাত দেখতে পাবে না, ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি অনেক কিছু, কিছুই দেখা যাবে না। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ প্রচণ্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে আপনি ছাইয়ের পাহাড় রেখে দিলেন এই মাঠে, ছাই থাকবে না ভাঙবে? ঈমান ছাড়া কেউ যদি ভালো কাজের পাহাড় বানায়, যেমনিভাবে প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখলে ছাইগুলা উড়ে যাবে, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি বানান, ঈমান না থাকার কারণে এগুলো সব উড়ে যাবে, দেখা যাবে না। প্রমাণ সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কর্মকাণ্ড হলো কারামাদ, ছাইয়ের মতো। রমাদ শব্দের অর্থ ছাই। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রচণ্ড ঝড়ের দিনে। ইয়াউমুন আসিফ অর্থ প্রচণ্ড ঝড়ের দিন। তাহলে যারা তাদের রবকে অস্বীকার করে তাদের কর্মকাণ্ড হলো প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে ছাই রাখলে যেমন ওই প্রবল বাতাস ছাইকে উড়িয়ে নিয়ে যায়, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড়ও যদি কেউ বানায়, এই কাজের কোনো মূল্য থাকবে না। কারণ কি নেই? ঈমান নাই। 5 নাম্বার, একটু উপরের দিকে তাকায় দেখেন তো বালু আসেনি? কারণ বালু আছে, দেখা যায় কিন্তু আছে। বালু কি আছে? দেখা যায় না। এটা দেখা যায় তো কিভাবে? টিনের ঘরে দেখবেন একটা ছোট্ট ছিদ্র দিয়ে একটা রৌদ্র ঢুকে মাঝে মাঝে, ওই রৌদ্রের মধ্যে ঘুরি ঘুরি কি জানি উঠতে থাকে। আসলে কি শুধু রৌদ্রে না, পুরা ঘরে? পুরা ঘরে। এইখানে এরকম ছোট্ট ছোট্ট গুড়া বালু আছে যেগুলো আমরা দেখি না। এতটুকু বুঝছেন নি? অনেক অদেখা বালু উঠতেছে যেগুলো আমরা দেখতেছি না। তাহলে একটু বলেন, ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো।
ইমান ছাড়া ভালো কাজ হলো এই যে অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। আল্লাহ কিয়ামতের ময়দানে যারা ইমান ছাড়া ভালো কাজ করছে দুনিয়াতে, তাদের এই কর্মগুলো অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়া দিবে, যেগুলা দেখা যাবে না। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে তাদের এই কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহ ফয়সালা করব, এগুলোকে আমি করে দিব হাবাআম মানসুরা, অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দিব, দেখা যাবে না। এই 5টি দৃষ্টান্ত দিলাম অশুদ্ধ আকীদার। আমি আবার সংক্ষেপে বলি। 1 নম্বর, অশুদ্ধ আকীদা তথা ঈমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কর্মের মতো। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ ঘনীভূত অন্ধকারের মধ্যে গভীর সমুদ্রে নিজের হাতটা দেখতে যাওয়ার মতো। 4 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 5 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। আল্লাহ আমাদের সকলকে মজবুত ঈমানের উপর অটল থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন।